তুমি বউকে খুব ভয় পাও তাই না? মিতালি, উইল ইউ প্লিজ স্টপ ইট? মানুষের এখন বিচার বুদ্ধি লোপ পেয়েছে, আলো ছেড়ে অন্ধকারের দিকে আকর্ষিত হচ্ছে। বিকেলে মার্কেট থেকে ফেরার সময় মনে হলো কেউ একটা ফলো করছে। ফলো করছে? না, এবারে কিন্তু ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ভাবতে হচ্ছে। কেসটা কি? ওহো, এটা ওর অফিসের পিএ। একটু আধটু প্রেম আলাপ চলে আর কি। রোজ রোজ একই বউ নিয়ে কি আর পোষায়? আরে না না, উনি ভাবে এলেন, আমার কলার ধরলেন, আর কোন একটা লোকের কথা বলছিল। ওটা আবার অন্য কেস। কে একজন অজ্ঞাত প্রেমিক আমাকে স্টক করছে, রাস্তায় ফলো করছে, মেসেঞ্জারে প্রেম নিবেদন করছে। ব্লক করছিস না কেন? তা আবার করিনি, তাতেও কি রেহাই আছে? নতুন নতুন আইডি খুলে মেসেজ কর। এখন তো আমার কোথা থেকে নম্বর পেয়েছে, হোয়াটসঅ্যাপও করে। বাবা, যেমন কর্তা তেমন গিন্নি, একেবারে পরকীয়ার ছড়াছড়ি। এই থাম তো, একদম বাজে কথা বলবি না। আমি মোটেও কিছু করছি না, ওই লোকটাই তো। এই তুই নয় তো? বলে দে বাবা, একটা টেনশন অন্তত কমুক। না 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 না। তারপর মিতালি, হ্যাপি তো? ধুর, কোথায় আর হ্যাপি। চলো না ইভিনিং শোয়ে একটা সিনেমা দেখে আসি। আরে মাথা মাথা খারাপ নাকি? একে রোববার সকালটা বাড়িতে নেই, তারপর আবার ইভিনিং শো সিনেমা? আচ্ছা তুমি কি চাও বলো তো, আমার বাড়িতে কুরুক্ষেত্র বাদুক? কিন্তু আমার যে তোমাকে আরো বেশি সময় ধরে চাই। আরে পাবে পাবে, সামনের উইকে একটা শিলিগুড়ি ট্যুর প্ল্যান করছি। সত্যি? আমি যাব তো? আরে তুমি না গেলে ট্যুরটা হবে কি করে সোনা? আর আমার ইনক্রিমেন্টের কি হবে? হ্যাঁ, আরে হবে হবে, এত চিন্তা করছো কেন? আমি আছি তো। যাও একটা গরম কফি করে নিয়ে আসো তো। ওকে ডার্লিং। এত কসরতের পর একটা কড়া কফি না হলে হয়? তনুশ্রী, একবার এদিকে শোনো। তনুশ্রী, হ্যাঁ বলো। বলছি আজকে আর লাঞ্চটা দিতে হবে না, আমি তাড়াতাড়ি ফিরবো। কেন, হাফ ডে নাকি? না, আজ সন্ধ্যেবেলা ট্রেন আছে, 2-3 দিনের জন্য শিলিগুড়ি যাব। আচ্ছা, তুমি তো অফিসের এইচওডি, তুমি কি পারো না বউকে নিয়ে ট্যুরে যেতে? আমার খরচাটা না হয় আমরা নিজেরাই দিতাম। যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো। যাও না, তুমিও 2 দিন কোথাও থেকে ঘুরে এসো, তোমারও মনটা ভালো লাগবে। যাবো তো, কালকেই যাব। কোথায়? দীঘা। মানে দীঘা? কার সাথে? একাই যাব। পাগল নাকি? দীঘা কেউ একা যায় নাকি? তুমিও তো একাই যাচ্ছ। একাই যাচ্ছ তো, নাকি সাথে অন্য কেউ? কি যে যাতা বলো। আর দীঘা দীঘা একা গিয়ে কি করবে তুমি? একা নয়, দেখা করার আছে। দেখা করবে? কার সাথে? কি সকাল সকাল হেয়ালি করছো? সিরিয়াসলি বলছি, এই দেখো, আমার সেই গুপ্ত প্রেমিক আমাকে একটু আগে মেসেজ করেছে। সে আমার সাথে দেখা করতে চায়, তবে কলকাতায় নয়, দীঘায়। হোয়াট? রাস্কাল, খুন করে ফেলবো একেবারে। আরে বাবা, খুন করতে গেলেও তো তোমাকে লোকটার সামনে যেতে হবে। আমি বরং এক কাজ করি, আমি দীঘায় যাই, গিয়ে লোকটার সাথে আলাপ জমাই। তুমিও ততদিনে তোমার ট্যুরটা সেরে নাও, তারপর না হয় লোকটাকে তোমার সামনে এনে দেবো। তখন না হয়। কি বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে? হ্যাভ ইউ গন ক্রেজি? যা বাবা, ভালো কথাই তো বললাম। পছন্দ হয়নি? একেবারেই না। আমি ট্যুর থেকে ফিরি, তারপরে ব্যবস্থা করছি। দীঘা যাচ্ছে, দীঘা। এনাফ ইজ এনাফ। তোমার সঙ্গে দীঘা যাবে?
বাস্টার্ড ছোট লোক, দেখাচ্ছি ওর মজা। মাথাটা গরম করে দিল। দীঘা যাচ্ছি আমি। যা বাবা, ভালো কথা বললাম। মিতালি, তোমার এই বস মালটাকে একটা ফোন করো তো। আরে ও খুব টেনশনে আছে বউকে নিয়ে, ব্যস্ত। সেই জন্যই তো ফোনটা করতে বলছি। তারপরে যদি কোনো প্রবলেম হয়? প্রবলেম তো হবেই, তবে তোমার নয়, ওই গন্ডুটর। শালা এদিকে অফিসে পিএর সাথে ফষ্টি নষ্টি করছে, ওদিকে বাড়িতে ফুলটুসি বউ। সত্যি তুমি না, এমন একটা প্ল্যান ফেলেছি না, এইবার তোমার বস মালটা ওর বউকে ডিভোর্স দিয়ে তোমার পায়ের তলা এসে পড়বে। আরে নাও, এবার ফোনটা করো। হ্যালো স্যার। দেখো মিতালি, তনুশ্রী দীঘা যাওয়ার ব্যাপারটা নিয়ে আমি খুব ঘেঁটে আছি, বুঝলে? এখন বিরক্ত করো না তো। তুমি তাহলে দীঘা যাচ্ছ? কেন? তুমি যেতে পারো, আমি যেতে পারি না? বলেইছিলাম তো যাব। আচ্ছা, আচ্ছা যাই হোক, রাখছি, বাই। is arriving on platform number 4. कृपया ध्यान दें, गाड़ी संख्या 128। এই অনির্বাণ, আমি না তোমাকে ভীষণ মিস করছি। পাগল নাকি? দীঘা কেউ একা যায় নাকি? আর দীঘা দীঘা একা কি কি করবে তুমি? হ্যাঁ বলো। এলো তোমার লোক? না, তেমন কেউ আসেনি, আর কারোর সাথে দেখাও হয়নি। আর তুমি এত কিছু জানতে চাইছো কেন? তুমি তো তোমার বিয়ে কাম প্রেমিকাকে নিয়ে শিলিগুড়ি চলে গেছো। কি যাতা বলছো? জানি জানি, সব জানি। বাজে বকো না, আমি কিন্তু তোমায় ডিভোর্স দেবো। কি? ডিভোর্স দেবে? দাও, নো প্রবলেম। ননসেন্স। হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল। তুমি যে দীঘায় পৌঁছে গেছো, এটা আমার খুব ভালো লাগলো। কাল কিন্তু দেখা হচ্ছে। গুড নাইট। কি হচ্ছে রে বাবা? এতদিন ভাবতাম কোনো তৃতীয় পুরুষ আমাকে স্টক করছে, এখন দেখছি কোনো মহিলা। লেসবিয়ান নাকি? ইস, কি বিচ্ছিরি ফ্যাসাদে পড়লাম রে বাবা। দাস।